যারা মিরপুর বিআরটিতে নাম ট্রান্সফার, ডিজিটাল নাম্বার প্লেট, ব্লু বুক, স্মার্ট কার্ড, ড্রাইভিং লাইসেন্স নবায়ন কিংবা রিনিউ এই ধরনের যারা অপেক্ষায় আছেন বর্তমান আন্দোলনের সময় তাদেরগুলো কিন্তু অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে, তাদের ডকুমেন্টগুলো নাই। সেক্ষেত্রে আসসালামু আলাইকুম, হ্যালো বাইকার। বর্তমান সময়ে আপনি মিরপুর বিআরটিতে ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করছিলেন এবং আপনি সবকিছু কমপ্লিট করে ফেলছেন। এখন আপনার স্মার্ট কার্ডটি হাতে পাওয়ার অপেক্ষা আছেন। সেক্ষেত্রে আপনার কবে নাগাদ অপেক্ষা করা লাগতে পারে এবং যে সকল ভাই ব্রাদার যারা অলরেডি সবকিছু কমপ্লিট করে ফেলছেন, যাদের স্মার্ট কার্ডটি পোস্ট অফিসে চলে গেছে, তারা কবে নাগাদ কতদিন অপেক্ষা করতে পারেন? তো এই ধরনের প্রশ্ন কিন্তু অনেক ভাই ব্রাদার আমাদের এই পরিবার অনেকেই কিন্তু করছেন। তো সে সকল ভাই ব্রাদারের উদ্দেশ্যে বলতে চাচ্ছি যে এখন বর্তমান সময় কিন্তু আমরা সবাই জানি যে গত কয়েকদিন আগে আমাদের মিরপুর বিআরটি বলেন, ইকুরিয়া বিআরটি বলেন, বাট যে বিআরটিগুলো যেগুলো হচ্ছে সার্কেল অফিসে, যে মেন সার্কেল অফিসে, তো তাদের ক্ষেত্রে কিন্তু অনেকেই আমাদের স্মার্ট কার্ডটি পায়নি। সেক্ষেত্রে আমাদের কবে নাগাদ অপেক্ষা করা লাগতে পারে? কিংবা আপনার স্মার্ট কার্ডটি যদি পোস্ট অফিসে চলে যায় তাহলে আপনি কি স্মার্ট কার্ডটি পাবেন কিনা, কিংবা আপনারা যারা সার্কেল অফিস থেকে আপনাদের স্মার্ট কার্ডটি পাবেন তাদের কবে নাগাদ বা কতদিন অপেক্ষা করা লাগতে পারে? বাট যারা মিরপুর বিআরটিতে ড্রাইভিং লাইসেন্সের জন্য বা নবায়নের জন্য বা রেনুর জন্য কিংবা মোটরসাইকেলের রেজিস্ট্রেশনের জন্য, ডিজিটাল নাম্বার প্লেটের জন্য, ব্লু বুকের জন্য, স্মার্ট কার্ডের জন্য, তো অনেক কাজ কিন্তু আমরা সেখানে করেছি। তো ইতিমধ্যে আমার স্ক্রিনশটে কিন্তু দেখতে পাচ্ছেন যে মিরপুর বিআরটিতে যে অবস্থাটা ছিল এবং তাদের ভবনে যে অবস্থাটা আছে সেখানে কিন্তু তাদের যে ডাটাগুলো আছে বা তাদের যে সেবাগুলো আছে সেগুলো কিন্তু এখন টোটালি বন্ধ। এখন এটা কবে নাগাদ চালু হতে পারে অনেকেই কিন্তু প্রশ্ন করছেন। দেখুন, এটা কিন্তু আমার স্ক্রিনশটে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু তারাও নির্দিষ্টভাবে বলতে পারতেছে না যে তাদের এই সেবাগুলো বা তাদের অনলাইন সেবাগুলো তাদের কবে নাগাদ এগুলো চালু হতে পারে। তো যে সকল ভাই ব্রাদার যারা মিরপুর বিআরটিতে যাদের সকল পেপারগুলো জমা দিয়েছিলেন, তো এটা কিন্তু আমরা সবাই জানি, বিভিন্ন পেপার পত্রিকায় নিউজে আপনারা অবশ্যই জানতে পারছেন যে মিরপুর বিআরটিতে তাদের ভবনে যে আগুন লাগার বিষয়টা, বা তাদের কিন্তু সবকিছু পুড়ে যায়। এবং যারা অফলাইন অনলাইনে বা মোটরসাইকেল রেজিস্ট্রেশনের জন্য যারা অনেকেই টাকা জমা দিয়েছিলেন, বাট তারা ব্লু বুকের জন্য, স্মার্টের জন্য অপেক্ষা করেছিলেন, তো তাদেরগুলো কিন্তু সবারগুলো কিন্তু ক্ষয়ক্ষতি হয়েছে। এখন এইটা আপনি কবে নাগাদ পেতে পারেন? দেখুন, এটার কিন্তু নির্দিষ্ট এখনো কোনো সময় তারাও কিন্তু বলতে পারতেছে না, কারণ তাদের যে অবস্থাটা আছে তারা কিন্তু নির্দিষ্টভাবে বলতে পারতেছে না যে এতদিন পরে তাদেরগুলো চালু হবে। এখন এখানে যারা নতুন নিয়মে ড্রাইভিং লাইসেন্সগুলো করছিলেন তাদের ক্ষেত্রে বলতেছি, মানে যারা অফলাইনে যারা সার্কেল অফিসে পাবেন এবং যারা পোস্ট অফিসে পাবেন তাদের উদ্দেশ্যে বলতেছি, যারা পোস্ট অফিসে যাদের স্মার্ট কার্ডটি পাবেন তাদেরগুলো কিন্তু ভালো। অনেকেই কিন্তু আমাদের এখন বিআরটি ডিএল চেকারে কি স্ট্যাটাসটি দেখাচ্ছে সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যদি আপনার বিআরটি ডিএল চেকারে যে মিরপুর বিআরটি থেকে আপনার ড্রাইভিং লাইসেন্স আবেদন করছেন সবকিছু কমপ্লিট করে ফেলছেন, তো আপনার স্মার্ট কার্ডটি পোস্ট অফিসে পাঠিয়ে দেওয়া আছে বা বনানী হেড অফিস থেকে আপনার স্মার্ট কার্ডটি পোস্ট অফিসে পাঠিয়ে দেওয়া আছে, তাহলে কিন্তু আপনি স্মার্ট কার্ডটি পাবেন। এটার কিন্তু কোনো সমস্যা নাই যদি সেখানে কোনো ক্ষতি না হয়। আর যারা অফলাইনে যাদের স্মার্ট কার্ডটি পাবেন, অনেকেই কিন্তু আসছিল আমরা সেই 22 সাল বা 22 সালের শেষের দিকে 23 সালের প্রথমে মাঝে মাঝে অনেকেই করছিলাম আমরা যারা সার্কেল অফিসে যাদের স্মার্ট কার্ডটি পাবো, তো তাদের উদ্দেশ্যে বলতেছি ভাই এখন বর্তমান সময় আপনার কোনো কিছু করার নাই, অপেক্ষা স্যার। আপনারা যদি সার্কেল অফিসেও যান সেম একইভাবে আপনার স্মার্ট কার্ডটি কিন্তু অবশ্যই ঘুরে দেওয়া হবে, কারণ এই অবস্থাতে তাদের যে ক্ষয়ক্ষতিটা হয়েছে বাট হিউজ পরিমাণ, মানে সব কিছু পুড়ে গেছে, এক কথা হচ্ছে কোনো কিছুই নাই। সেক্ষেত্রে আপনার কিছু পরিসীমা কিন্তু তারা সেবাগুলো দিয়ে দিতেছে। কিন্তু যারা ড্রাইভিং লাইসেন্সের জন্য অপেক্ষা ছিলেন, যাদের অলরেডি মানে দেখাচ্ছে আপনার স্মার্ট কার্ডটি পাবেন, মানে আপনার বিআরটি ডিএল চেকারও দেখাচ্ছে কিংবা আপনার সার্কেল অফিসেও পাবেন, বাট যাদের ডেটটা ছিল বা যাদের মালিকানা পরিবর্তনের জন্য, নাম ট্রান্সফারের জন্য, মানে এক কথা হচ্ছে যারা পুরাতন রুলসে এই কয়েকদিনের ভিতরে যাদের ডেটগুলো ছিল তারা কিন্তু সবাই অপেক্ষা ছাড়া কিছু করার নেই, তাদের কিন্তু নির্দিষ্ট কোনো সময় নেই। আমার এক ভাই ব্রাদার তিনি হচ্ছে ডিজিটাল নাম্বার প্লেটের জন্য টাকা জমা দিয়েছিল, তার গতকালকে তার মানে যে ব্লু বুকের যে স্মার্ট কার্ডটি এবং যার বায়োমেট্রিক এটা কিন্তু নেওয়ার কথা ছিল, কিন্তু তারটা নেওয়া হয় নাই, কারণ সেটা সম্পূর্ণ অনির্দিষ্টকালের জন্য সেটি বন্ধ। এখন কবে নাগাদ চালু হতে পারে এটার কিন্তু কোনো কিছু নাই। এরই মধ্যে যারা ড্রাইভিং লাইসেন্সের জন্য অপেক্ষা আছেন, যাদের রেডি ফর প্রিন্টের অবসান ঘটিয়ে যাদের স্মার্ট কার্ডটি পাবেন তাদের ক্ষেত্রে কিন্তু সেম। এখন এরই যে সমস্যাটা ফেস করা লাগতেছে সেটা তো আপনারা সবাই জানেন। এখন যারা নতুন রুলসে করছেন, যাদের একটি কাজ হচ্ছে যদি আপনি স্মার্ট কার্ডটি না পান
অনেকেই কিন্তু আমরা বিভিন্ন দালালের মাধ্যমে অফলাইন অনলাইনের মাধ্যমে কিন্তু আমরা যে স্মার্ট কার্ডটি আবেদন করেছিলাম সব কিছু কমপ্লিট করেছিলাম এবং বায়োমেট্রিকও দিয়ে ফেলছি। এখন আপনাদের একটি কাজ হবে, সেটা হচ্ছে আপনাদের ই পেপার ড্রাইভিং লাইসেন্সটি যাদের অলরেডি ই পেপারটি পান নাই, অনেকেই কিন্তু আমরা বুঝি না, যাদের ফোন নাম্বারটি দিয়ে বিএসপির প্রোফাইল তৈরি করছিলেন, যদি তাদের সার্ভারটি ওপেন থাকে মানে তাদের ওয়েবসাইটে যদি ঢুকতে পারেন তাহলে অবশ্যই সাথে সাথে কিন্তু আপনারা ই পেপার ড্রাইভিং লাইসেন্সটি নামিয়ে নেবেন। আপনারা স্মার্ট কার্ড হাতে না পাওয়া পর্যন্ত ওই এই পেপার ড্রাইভিং লাইসেন্স দিয়ে আপনার সকল কাজগুলি করতে পারবেন। যারা হ্যাভি বা মিডিয়াম বা নতুন লাইসেন্স যেটাই করে না কেন অবশ্যই ওই ই পেপারটি যারা নতুন অবস্থাতে বিএসপি প্রোফাইলে তারা নামে নেবেন। এখন যারা মানে সার্কেল অফিসে পাবেন, যাদের ডেলিভারি স্লিপে যারা ছিল, তো তাদের উদ্দেশ্য বলতেছি যদি আপনার ডেটটি না থাকে অবশ্যই এই কাজটা কিন্তু তারা একটি ডেট বাড়িয়ে দিতেছে, অনেকেরই আছে যারা ডেট বাড়িয়ে দিতেছে তাদের ক্ষেত্রে পাবেন। আর যারা ই পেপার ড্রাইভিং লাইসেন্সটি যাদের ছিল তাদের কিন্তু কোনো ডেট নাই, আপনার স্মার্ট কার্ড হাতে না পাওয়া পর্যন্ত ওইটাই কিন্তু আপনাদের ড্রাইভিং লাইসেন্স। এখন যারা বর্তমান মোটরসাইকেল রেজিস্ট্রেশন কিংবা ই পেপার কিংবা মালিকানা পরিবর্তন নাম ট্রান্সফারের জন্য যাদের 1 বছর, একটি নাম ট্রান্সফার কিন্তু অনেক ভাই ব্রাদার আছে প্রায় 7-8 মাস মানে 1 বছর পরে কিন্তু এটা ডেট অনেকেরই SMS চলে আসে। তাদের ক্ষেত্রে যদি এই কয়েকদিনের ভিতরে যদি চলে আসে, তাদের বিআরটির যে পরিস্থিতিটা ছিল, তাদের যে ডকুমেন্টগুলো ছিল, তাদের যে সার্ভার অপশনটা ছিল, তাদের যে ডাটাগুলো আছে সবগুলো কিন্তু নষ্ট হয়ে গেছে। এখনও আপনারা যদি যান এটার কোনো কিছু করা নেই, বাট আপনাদের কিন্তু ওই একই অবস্থাতে ঘুরে দেবে। এখন এটা কবে নাগাদ চালু হতে পারে এটা নির্দিষ্টভাবে তারাও বলতে পারতেছে না, কেউ বলতে পারতেছে না। আর বর্তমান সময়ে যদি আপনার স্মার্ট কার্ডটি অলরেডি পোস্ট অফিসে চলে আসে তাহলে কিন্তু অবশ্যই কিন্তু আপনারা পাবেন। কারণ আমার ড্রাইভিং লাইসেন্সটি অনেকেই কিন্তু আমরা সার্কেল অফিসে, যেমনটা হচ্ছে আমি সাভার বিআরটিএ করেছিলাম, এটার কিন্তু মেন হেড অফিসটা হচ্ছে মিরপুর বিআরটিএ। তারপর হচ্ছে যারা ইকুরে বিআরটিতে করেন মানে এর পাশে যারা দিয়াবাড়ি বিআরটিতে করছেন, তো যে বিআরটিগুলো যারা ক্ষতিগ্রস্ত হয় নাই তাদের স্মার্ট কার্ডগুলো যদি রেডি হয়ে যায় তারা তো আলহামদুলিল্লাহ পাবেন। আর যাদেরগুলো ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, যাদের পেপারগুলো বা যাদের ডকুমেন্টগুলো যাদের নষ্ট হয়ে গেছে, তাদের কিন্তু অপেক্ষা ছাড়া কিচ্ছু করার নেই এই পরিস্থিতির অবস্থাতে। আর আরেকটি বিষয় হচ্ছে যে সকল ভাই ব্রাদার যারা অনেকে বলতেছেন যে ভাই আসলে আমাদের তো অলরেডি পোস্ট অফিসের মাধ্যমে স্মার্ট কার্ডটি পাওয়ার যোগ্য মানে অলরেডি চলে আসছে, তাহলে আমাদের কোনো প্রবলেম হবে কিনা, কিংবা আমরা ঢাকার বাইরে যারা করছিলাম সেক্ষেত্রে কি। দেখুন এখন আপনি আপনার সার্কেল অফিসে অবশ্যই যোগাযোগ করতে পারেন। এখন আপনার সার্কেলটা কোথায়, যেমনটা হয়েছিল এদিকে ক্ষতিটা কিন্তু আমাদের মিরপুর বিআরটিতে, ইকুরে বিআরটিতে, দিয়াবাড়ি বিআরটিতে, বাট এইটাই না, শুধু আরও অনেক ক্ষয়ক্ষতি কিন্তু হয়েছে এই কয়েকদিনের আন্দোলনের ক্ষেত্রে। তো আপনি যদি সেই সার্কেল অফিসে এবং আপনার জেলাতে আপনি যেখানে লাইসেন্সটি আবেদন করছেন সেখানে যদি কোনো ক্ষয়ক্ষতি না হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনি স্মার্ট কার্ডটি পাবেন। আর বিশেষ করে যারা মিরপুর বিআরটিতে নাম ট্রান্সফার, ডিজিটাল নাম্বার প্লেট, ব্লু বুক স্মার্ট কার্ড, ড্রাইভিং লাইসেন্স নবায়ন কিংবা রিনিউ এই ধরনের যারা অপেক্ষায় আছেন বর্তমান আন্দোলনের সময়, তাদেরগুলো কিন্তু অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে, তাদের ডকুমেন্টগুলো নাই, সেক্ষেত্রে তাদের অপেক্ষা ছাড়া কিছু করার না। আর এই সময়টাতে যদি কোনো দালাল কোনো অফলাইন অনলাইন এটা যদি বলে থাকে তাহলে সম্পূর্ণ সেটা হবে আপনার জন্য বোকামি। তাই আপনাদের উদ্দেশ্যে বলবো যারা নতুন রুলসে করেছেন, যাদের বিএসপির প্রোফাইল আছে, তাদের সার্ভারটা যদি ওপেন হয়ে যায় তাহলে সাথে সাথে অবশ্যই এই পেপার ড্রাইভিং লাইসেন্সটি নামিয়ে নেবেন। সেটা দিয়ে কিন্তু আপনি সকল কাজগুলো কিন্তু অবশ্যই ইনশাআল্লাহ সকল কিছু করতে পারবেন। আর যারা করতে পারে নাই তাদের যদি কোনো ঘোষণা আসে বা তাদের যদি অন্য কোনো সেবা চালু হয়ে যায় তাহলে তো সেটা অবশ্যই আলহামদুলিল্লাহ আপনারা পেয়ে যাবেন এবং অনেকেই জেনে যাবেন। তাই সর্বশেষে একটি কথাই বলবো, যাদের নতুন লাইসেন্স বা পুরাতন লাইসেন্স বা যে লাইসেন্সের জন্য যারা মিরপুর বিআরটিতে করছেন তাদের কিন্তু অনির্দিষ্টকালের জন্য তাদের কবে নাগাদ পেতে পারেন এটার কিন্তু নির্দিষ্ট নাই। তো ভিডিওটি এই পর্যন্তই ছিল। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আর অলরেডি যারা করছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।